ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নিরাপত্তা হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কের সঙ্গে দেখা করেছেন পরিবারের সদস্যরা। সোমবার দুপুরে গোয়েন্দা কার্যালয়ে সাক্ষাৎ হয়। তাদের বাবা মা, ভাই বোন সহ অন্যান্য স্বজনরাও ছিলেন এ সময়। সন্তানদের সঙ্গে একান্তে বেশ কিছু সময় পার করেন তারা। পরে স্বজনরা কথা বলেন গণমাধ্যমের সঙ্গেও। জানান গোয়েন্দা কার্যালয়ে ভালো আছেন কোটা আন্দোলনের নেতারা। সন্তানদের সঙ্গে দেখা করতে পেরে স্বস্তি ছিল তাদের চোখে মুখে। জানান জোর করে নয়, স্বেচ্ছায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন কোটা আন্দোলনের নেতারা। ইনশাল্লাহ সবাই ঠিক আছে। এবার সবার সঙ্গে মোটামুটি গার্জিয়ানদের সঙ্গে এবং তাদের সঙ্গেও কথা বলছি, খুব ভালো লাগছে। এরা যা চাইছে তা পাইছে। এখন আর এদের নেক্সটে আর কোনো ধরনের এরা চিন্তা ভাবনা নাই। ভালো আছে, যথেষ্ট ভালো আছে, ওরা সুষ্ঠু স্বাভাবিক আছে। প্রেশার হয় নাই, স্বেচ্ছায় খুব ভালো আছে। ওনারা সবই সরকার মানে নিচ্ছে, যার জন্য ওনারা সজ্ঞানে ওনারা সব উদ্যোগ করছে। আলহামদুলিল্লাহ ভালোই আছে। আমরা একটু এখন কম, আমাদের এখন টেনশনটা। কোটা আন্দোলনের সমন্বয়কদের জোর করে বিবৃতি দেওয়া হয়েছে এমন অভিযোগ গুজব বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার। তিনি দাবি করেন গোয়েন্দা পুলিশ কখনো জোর করে কোনো কাজ করে না। ঘোষণা করেছে যে তারা নাই, এই আন্দোলনে তারা নাই। এখন যদি আপনারা মনে করেন যে এটাও একটা গুজব ছড়িয়েছে, আমরা দেখেছি গতকাল রাতে যে তারা স্বেচ্ছায় বিবৃতি দেয় নাই, এই ধরনের কথাও বলেছে। আমার কথা হলো যে আমরা মনে করি যে আমাদের ডিবির যে কার্যালয়, এটা একটা মানুষের একটা আস্থার জায়গা। এখানে কাউকে হেনস্থা করা বা কারো প্রতি অন্যায় আচরণ করা, সেটা ডিবি কখনোই করে না। এর আগে রোববার ডিবি হেফাজতে থেকেই একটি ভিডিও বার্তা দেন আন্দোলনের ৬ সমন্বয়ক। কোটা সংস্কারের দাবি পূরণ হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।